আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 219 পাতা যে 18 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের দু একটি বাক্যের উত্তর দাও। 1.1 টারবাইন কি? লিখবে যে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন। এটাও একটু দেখে নাও, এটাও টারবাইন। তোমাদের পছন্দ যেটা হবে সেটা লিখবে। 1.2 দেখো অপ্রচলিত শক্তি কাকে বলে? এই যে দেখে নাও অপ্রচলিত শক্তি। 1.3 পানসি কি? দেখো ডিঙির নৌকার মতোই, তবে আরো লম্বাটে, হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে আর খুব সাবধানে হাল ধরতে হয়। 1.4 মরা কোটাল কাকে বলে? এই দেখো মরা কোটাল বলতে কি বোঝো? 1.5 স্টিম ইঞ্জিন কি? দেখো স্টিম ইঞ্জিনের অর্থ বাষ্প দ্বারা চালিত বা কাজ করা ইঞ্জিন, বিশেষভাবে বাষ্প দ্বারা একটি বদ্ধ সিলিন্ডারে চালিত একটি পিস্টন সহ একটি পারস্পরিক ইঞ্জিন। এবার 1.6 দেখো আয়লা কি? দেখো আয়লা হচ্ছে কি বলতো, একটা মারাত্মক ঝড়। 1.7 সুনামি কি? দেখো সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হয় তাকে সুনামি বলে। আচ্ছা 1.8 দেখো পরিবেশ বান্ধব দুটি পরিবহনের নাম লেখো। লিখবে ট্রাম আর ট্রেন। 1.9 জোয়ার কি? দেখো জোয়ার কি রয়েছে, লিখবে যে নদী সমুদ্রের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় ফুলে ওঠে আবার অন্য জায়গায় নেমে যায়, এক্ষেত্রে ফুলে ওঠার ঘটনাকে জোয়ার বলে। 1.10 ধূমকেতু কি? এই দেখে নাও ধূমকেতু কি। 2 দেখো শূন্যস্থান পূরণ করো। 2.1 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, এটা হবে কয়লা। 2.2 জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে। 2.3 মানুষ বওয়া রিক্সা ব্যবহার শুরু হয় 1900 সাল থেকে। 2.4 এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 2.5 কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে প্যাপিরাস থেকে। 2.6 চীন দেশে প্রথম কাগজ তৈরি করা হয়। 2.7 টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। 2.8 চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। 3 দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3.1 সৌর বিদ্যুৎ অপ্রচলিত শক্তির উদাহরণ। 3.2 মুখ্য জোয়ারের মূল কারণ হলো কয়ের চাঁদের আকর্ষণ। 3.3 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 3.4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিট সময় লাগে। 3.5 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। 3.6 শিশুদের লেখাপড়া করার অধিকার 14 বছর। 3.7 স্যামেকের ও লেভি একজন বিজ্ঞানী। 4 দেখো টিকা লেখো। 4.1 অ্যাসিড বৃষ্টি। দেখো লিখবে যে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। 4.2 জীবাশ্ম জ্বালানি। এই দেখো জীবাশ্ম জ্বালানি। 4.3 জলচক্র। এই দেখো জলচক্র। 4.4 দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ। এই যে
এরপর 4.5 দেখো প্রচলিত শক্তি। প্রচলিত শক্তি 5 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে লেখো। এই যে দেখো। 5.2 সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন। এই যে দেখো। 5.3 হরপাবান কি? 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। এই দেখো হরপাবান। 4টি প্রাকৃতিক দুর্যোগ বলেছে, লিখবে ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, সুনামি। 5.4 সূর্যই সকল শক্তির উৎস ব্যাখ্যা করো। এই দেখো উত্তর। 5.5 শিশুদের অধিকারগুলি কি কি লেখো। শিশুদের অধিকার। 5.6 কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় লেখো। দেখো কয়লার ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এবং কার্বনের অক্সাইড গ্যাস থাকে। এই গ্যাসগুলি বৃষ্টির জলে ধুয়ে গিয়ে অ্যাসিড বৃষ্টি ঘটায় এবং মাটি, গাছপালা ও সৌধের ক্ষতি করে। এছাড়াও এখানটাও লিখবে যে দেখো কয়লার ধোঁয়া চোখে লাগলে চোখ জ্বালা করে, নাকের মধ্যে প্রবেশ করলে শ্বাসকষ্ট হয়। তারপর পরিবেশে কয়লার ধোঁয়ায় থাকা বিভিন্ন অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে মিশলে অম্লবৃষ্টি হয়। অম্লবৃষ্টিতে মাটি, গাছপালা ও সৌধের নানা ক্ষতি হয়। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্ন বিচিত্রা রয়েছে তার 219 পাতায় যে 18 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।